নাটবল্টুর কাণ্ড কারখানা। কি গো, তুমি এখনো গেঞ্জি পরে? কেন গেঞ্জি পরার আইন নেই নাকি দাসপাড়ায়? আরে আইনের কথা উঠছে কেন? গেঞ্জির সঙ্গে আইনের কি সম্পর্ক আছে সেটাই তো বুঝলাম না। বলছি পাঞ্জাবি টাঞ্জাবি পরনি কেন এখনো? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এই বিদঘুটে গরম, এই গরমে খামোখা পাঞ্জাবি পরতে যাবো কেন? হ্যাঁ, আর তাছাড়া বাড়িতে তো আমি গেঞ্জি পরেই থাকি। কি হলো আঙ্কেল, আপনি এখনো গেঞ্জি পরে বসে আছেন? কেন এখনো গেঞ্জি পরে আছেন আঙ্কেল? তোরা কিছু বল, আমি তো তোদের কর্মকর্তা আঙ্কেলকে বলে বলে ফেড আপ হয়ে গেছি। এখনো গেঞ্জি পরে বসে আছে? আরে বাবা, এতদিন ধরে তো আমাকে দেখছো, আমি তো বাড়িতে গেঞ্জি পরেই থাকি। কিরে নাট বলছো, তোরা আমাকে বাড়িতে গেঞ্জি ছাড়া অন্য কোনো পোশাকে দেখেছিস? সে কি আমরা জানি না? আমরা তো এইটুকু বয়স থেকে আপনাকে দেখছি। গেঞ্জিটা খুলে ফেলুন। আরে বাবা, বাড়িতে গেঞ্জি পরে থাকেন বলে কি আপনি বিয়ে বাড়িতেও গেঞ্জি পরে যাবেন আঙ্কেল? বিয়ে বাড়ি? কার বিয়ে? সে কি মশাই, ভুলে গেলেন কার বিয়ে? তাজ্জব ব্যাপার মশাই। নিন তাড়াতাড়ি পাঞ্জাবি টাঞ্জাবি পরুন, আমরা যে আপনার জন্য অপেক্ষা করছি। ও হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি মানে চন্দ্রবাবুর মেয়ের বিয়ে তো আজ। কিন্তু আমি কি জন্য পাঞ্জাবি পরতে বসবো? আমি তো যাচ্ছি না। হ্যাঁ, তুমি যাচ্ছ না মানে? পাগল, যার দিনকাল পড়েছে, বাড়ি তালা বন্ধ করে কেউ বাসে করে দাসপাড়া থেকে হৃদয়পুরে নিমন্ত্রণ খেতে যায়, এর মানেটা বুঝছো? না বুঝিনি, আমাকে বুঝিয়ে দাও। তার মানে হলো হোল নাইট বাড়িটা বেহেফাজত থাকবে। ইম্পসিবল। বাসে করে পুরো দাসপাড়া চন্দ্রবাবুর মেয়ের বিয়ে খেতে যাচ্ছে। একবার ভেবেছো যে হারে চুলি বেড়েছে, তাতে ভালো মন্দ কিছু ঘটে গেলে তখন কি হবে? আপনি একা দাসপাড়ায় থাকবেন? আমি থাকবো কর্মকর্তা আঙ্কেলের সাথে। আমিও বা বাদ থাকি কেন? নাটো যেখানে পল্টু আর সেখানে। আমি কি করব বলতো? তুই আমাদের প্রতিনিধি হিসাবে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবি। আর আমাদের হয়ে মাংস মাছ আর মিষ্টি খেয়ে নিবি তুই আর রেঞ্জদা ভাগাভাগি করে। এই সত্যি তোরা বিয়ে বাড়ি যাবি না? না গো, তোমরা যাও। আমার কেমন যেন মন বলছে কর্মকর্তা আঙ্কেলের কাছে থাকা উচিত। বল্টু চল, আমরা আমাদের কথাটা আমাদের গার্জেনদের বলে দিয়ে আসি। ছেলে বটে নাট বল্টু। একদম নিখাদ সোনা। পুরো দাসপাড়া খালি। আমরা এখন মালি যত্ন করে জিনিসপত্র ফাঁকা করব। এখন এখান থেকে চুপ করে দাঁড়িয়ে দেখবো, তারপর ওরা চলে গেলে ফাঁকা দাসপাড়ায় ঝুপ করে নেমে পড়বো। এত দূরে দাঁড়িয়ে আছি যে ওদের কিচ্ছু কথা শুনতে পাচ্ছি না। ওদের কথা শুনে কি হবে? ওদের চলে যাওয়াটাই হলো আমাদের মূল লক্ষ্য। কি ওস্তাদ, ঠিক বলছি? এত জোরে কথা বলছিস কেন? কেউ শুনে ফেললে আমাদের চুরি করা খুব কষ্টের হবে। এইরকম ফাঁকা দাসপাড়া কখনো দেখেছিস? চালা, পুরো ঘর ঘর ধরে খালি করব। প্রথমে যাবো কর্মকর্তার বাড়ি। বাবা, এই টুকু দুটো ছেলে পুরো দাসপাড়ার দায়িত্ব নিয়ে নিল। আমার খুব খারাপ লাগছে। আমরা সবাই আনন্দ করব, আর নাট বল্টু বেচারা এখানে পড়ে থাকবে। আমরা নিশ্চিন্তে যাচ্ছি, কারণ কর্মকর্তা বাবুর সঙ্গে ওরা আছে। ঠিক বলেছেন দিদি। এটা বেশি বাড়াবাড়ি। পুলিশ তো সব সময় টহল দিচ্ছে, এর মানে পুলিশের ওপর আপনাদের কারো বিশ্বাস নেই? অবশ্যই বিশ্বাস আছে, বড় বাবুর ওপর বিশ্বাস না রেখে উপায় আছে? এবার যাওয়া যাক, প্লেন উঠে পড়, ড্রাইভার গাড়ি ছাড়ো। ব্যাস, এখন দাসপাড়া জনশূন্য, শুধু একা আছেন আমাদের বড়বাবু। চলো আমরা আমাদের কাজে ফিরি। আজ আমাদের চরম পরীক্ষা। আজ কিন্তু আমাদের ঘুমলে চলবে না, সারাক্ষণ চোখ খুলে থাকতে হবে। হ্যালো, কে হাসে? হাসে কে? কে? কখনো হাসছো, কখনো কাশছো। কে কে আমার সাথে রসিকতা করছে?
দূর, যত সব ভোরকুটির দল। क्या हुआ साहब? ओ बुरकुटी क्या है साहब? ওটার মানে হলো বদমাইশ। कौन फोन किया? ওই যে বললাম বদমাইশের দল আমার সাথে রসিকতা করছে। আবার রসিকতা দাঁড়া দেখাচ্ছে। হ্যালো, আমার সাথে ফাজলামি হচ্ছে। যদি ধরতে পারি না তোমাদের সব কটাকে জেলে ভরবো। কি হচ্ছে আমি বলছি অত হট চেম্বার কেন? ও বুঝেছি, তুমি ইন্নি। হ্যাঁ অত হট চেম্বার কেন? সকাল থেকে হট চেম্বারে বসে বসে হঠাৎ করে মাথাটা হট টেম্পার হয়ে গেছে। আমার ভুল ধরতে যেও না, চেম্বারের শেষে র আর ওই টেম্পারের শেষেও র আছে, রয় রয় মিলে গেছে। তাই দেখলাম তোমার ভুল ধরানো আমার কম্য নয়। তা বলো হঠাৎ ফোন করলে কেন? তোমরা কি পৌঁছে গেছো? হ্যাঁ পৌঁছে গেছি। তোমাকে একটা কথা বলবো বলে একটু আলাদা হয়েছি। বলো। কি আর বলবো, তোমার উপর এই দাসপাড়ার লোকেদের কোনো বিশ্বাস নেই। এটা শুনে আমি এত দুঃখ পেয়েছি কি বলবো। তুমি কিসে বুঝলে? না বোঝার কিছু তো নেই। কর্মকর্তা বাবু আর নাট বল্টু রয়ে গেছে, ওরা নাকি দাসপাড়ায় পাহারা দেবে। ও, আমার অবর্তমানে আমার পিছনে কথা বলা। হ্যাঁ, খালি ব্যাগ ঝাল করছে। ঝাল আবার পিছনে কথা হলো ব্যাকটক। কথাগুলো তো টক টক নয়, সব ঝাল ঝাল। এই ব্যাগ ঝাল বলেছি। তুমি শুধু মাথা ঠান্ডা করে থেকো, তোমাকে জিততেই হবে, তোমার লুজ কানেকশন হবেই হবে, আমি আছি। প্রমোশন, লুজ কানেকশনটা শুনতে খুব খারাপ লাগে। আমার ভুল ধরো না, আমি বারবার বলেছি না, তুমি বুঝলেই হবে। চোখ কান খোলা রেখো, আমি কাল সকালে আসবো, রাখলাম। ঠিক আছে, শুভরাত্রি। साहब वो माजी का फोन था। হ্যাঁ শোনো, তোমার মাঝি বললেন আমাদের মাথা ঠান্ডা রেখে টহল দিতে হবে, আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরাই বেস্ট। जरूर साहब जरूर। তোমার মাঝি আবার ফোন করছে। হ্যালো, বলো। কি হচ্ছে? কি হচ্ছে এটা? ধরতে পারলে 108 খা। একে আমার সাথে রসিকতা হচ্ছে। চুপ, যত সব ভোরকুটির দল। ওহ, খুব মজা হয়েছে। বড়বাবু খেপে বোম। এটা হলো যুদ্ধের প্রথম ভাগ। মানুষকে ঘেঁটে দাও। বড়বাবু ঘেঁটে গেল মানে বড়বাবুও চঞ্চল হয়ে গেল। বড়বাবু চঞ্চল হলেন মানে আমাদের কাজের সুবিধে হয়ে গেল। চুরি করা এখন আমাদের বাঁ হাতের খেলা। টিমটা নষ্ট করে দে বাবা, ভেঙে দে। এই হলো আমাদের ওস্তাদ। খুঁটি নাটি সব মাথায় আছে। তোমার কাছে এখন অনেক কিছু শেখার আছে ওস্তাদ। আচ্ছা, আমাদের বড় বাবু এখন কি করছে? এবার হতভাগাগুলোকে দেখাচ্ছি। ফোন করে কথা না বলে খালি হরবলার মতো কখনো কুকুর, কখনো বেড়াল, কখনো ছাগলের ডাক ডাকছে। হাই, কে রে? আমার সাথে রসিকতা করছিস? হ্যালো হ্যালো, কি হয়েছে গুপি? সরি স্যার, সরি। পরপর ভুতুড়ে ফোন আসছিল তো, তাই আমি কনফিউজড হয়ে গেছিলাম। কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো আবার কুকুর, বিড়াল, ছাগলের ডাক ডাকছে। বহুমুখী প্রতিভা স্যার। ঠিক আছে, মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এখন কি করছো? তোমাদের দাসপাড়া তো ফাঁকা। তোমার ওপর খুব বড় দায়িত্ব। ঠিক পালন করতে পারলে প্রমোশন অবধারিত। বলছিলাম না তোমার লুজ মোশন হবে, আর হতে খুব দেরি নেই। আমি আছি না, আমার কথা শুনে কাজ করো। লুজ মোশন নয় গো, কথাটা হলো প্রমোশন। বারবার লুজ মোশন বলো না। গুপি, কি হলো? কি বিড়বিড় করছো? কি হলো?
তোমার তোমার লুজ মোশন হয়েছে। লুজ মোশন? না 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 স্যার, আমি অন্য একটা কথা ভাবছিলাম। হ্যাঁ, ভাবতে লুজ মোশনের কথা মনে এসে গেছিল। ভাবা যায় না, ভাবা যায় না। কোথায় হচ্ছে তোমার প্রমোশনের কথা, সেখানে তুমি নিয়ে এলে লুজ মোশন। সত্যি সত্যি তোমাকে যে কি বলি। যাকে যাকে তোমাকে আবার মনে করিয়ে দিই, তোমার ওপর অনেক দায়িত্ব। আমি জানি স্যার, জানি। আমি তাহলে টহলে বেরোচ্ছি। তোমার যাত্রা শুভ হোক, শুভরাত্রি। আঙ্কেল, বেশ ভালো খাওয়া হলো, এবার একটু হাঁটা যাক। রাতের পরিবেশটা একবার দেখে নেওয়া দরকার। ঘর ফাঁকা রেখে যাওয়াটা কি ঠিক হবে? আমরা তো আজ পুরো দাসপাড়ার দায়িত্ব নিয়েছি। তা তো নিয়েছি, ঠিক আছে, চল তাহলে আমরা একটু টহল দিয়ে আর। হ্যাঁ রে, তোদের খারাপ লাগছে না তো? কেন কাকু? না, এই যে তোদের সব বন্ধুরা বিয়ে বাড়ি খেতে চলে গেল, তোরা গেলি না। সে তো আপনিও গেলেন না, আপনি একা থাকবেন, তাই আমরাও আপনার সাথে থাকবো। ঠিক আছে, আমি তোদের কাল তোরা যা খেতে চাস তাই খাইয়ে দেবো। ব্যাস, আপনি তো আমাদের জন্য ভেবেই রেখেছেন। তাহলে এবার চলুন আমরা দাসপাড়ার জন্য পথে নামি। বাহ, দারুণ বললি তো বল্টু। আমাদের এই পথে নামাটা দাসপাড়ার জন্য। বাড়ি থেকে আমাদের অস্ত্রটাও নিয়ে এসেছি। ও, তোরা যখন বাড়ি গেলি তখন ওই গুলতিটা সঙ্গে করে এনেছিস, তাই তো? হ্যাঁ, রাতের বেলা কোথায় কি লাগে ওটা আমাদের সঙ্গে থাকে আমরা যখন অ্যাকশনে থাকি। বাহ, সত্যি তোরা অনেক দূর যাবি। চল এখন যাওয়া যাক। এই রে, কি হলো আঙ্কেল? কি আর বলবো, সকাল থেকে শরীরটা ঠিক নেই। আমার বিয়ে বাড়ি না যাওয়ার এটাও একটা কারণ। বদহজম হয়ে গেছে রে। আমি না চট করে ঘুরে আসছি। তোরা একটু ওয়েট কর। সর্বনাশ, লোডশেডিং। আমাদের না কখনো আসা উচিতই হয়নি। নাট বল্টুর জন্য মনটা খুব খারাপ লাগছে। তোর কি করার আছে? ওরা তো নিজেরা ইচ্ছে করে এলো না, সব বেশি বেশি। ঠিক বলেছিস শুনা, এদের সবেতেই তো বাড়াবাড়ি। ওরা নিজেদেরকে কি যে মনে করে কে জানে। দাসপাড়ার মাসিহা। যা বলেছিস। তাছাড়া আমাদের বড় বাবু তো আছেন। কাল গিয়ে দেখবো ওরা কি হাতি ঘোড়া ধরেছে। তোরা কি চাস যে দাসপাড়ার কিছু হোক? ওদের জন্য না এখন আমারও না খারাপ লাগছে, বুঝলি? দেখছেন দিদি, রেঞ্জ কেমন বদলে গেছে। হ্যাঁ, শুনলাম ওর কথা, বেশ ভালো লাগলো। সব ঠিক থাকে যেন। ওরা এখন কি করছে কে জানে। না ওস্তাদ, এরকম দারুণ সুযোগ চলে এলো বলো তো। লোডশেডিং হয়ে গেছে। চল আজ কর্মকর্তার বাড়িটা ফাঁকা করি। তোমরা দুই ওস্তাদ রেস্ট নাও, আমি আর বাবা আমাদের কামাল দেখাই। কি বলো বাবা? বলেছো তো ভালোই। চলো আমরা দুজনেই ভেতর থেকে সবকিছু বাইরে নিয়ে আসি। অন্ধকারে দাঁড়িয়ে আছিস যে, ভয় লাগেনি তো? আমাদের ওইসবে অভ্যেস আছে। আধার হোক বা আলো, মন্দ হোক বা ভালো, আমরা সবকিছুতে অ্যাডজাস্ট করে নিই। যাক, এবার তাহলে যাওয়া যাক। শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। নাট বল্টু, একটা আওয়াজ পেলি? পেয়েছি, কেউ মনে হয় ছাদ থেকে নিচে নামলো। তাহলে কি চোর? একবার দেখতে হবে। বিজয় আনন্দ অনুভব করছিলে নাট বল্টু। হাতে নাতে চোর ধরবো। জেলার উপর আমার ফুল কনফিডেন্স আছে। আমি ওকে দারুণ তৈরি করেছি। বাবাও কিন্তু খুব ভালো চোর, ওকে তৈরি করতে হয় না, ও একেবারে তৈরি। দেখা যাক, ওরা আগে সফল হয়ে বেরিয়ে আসুক। এই লোডশেডিংটা হয়ে কি সুবিধাই না হয়ে গেছে। সবই তো বুঝলাম, কিন্তু কোথায় কি আছে সেটা বুঝবো কি করে? একটা মোমবাতি তো দরকার। আমার কাছে ছোট টর্চ আছে, ভাবছো কেন? জ্বালাও আলো, দেখি তোমরা কত দূর যেতে পারো। এবার কি করবো রে? ওদের জানতে দেব না যে আমরা আছি। তারপর দেখ না কি করি। হাতে তো আমাদের দুজনের গুলতি আছে, আর পকেটে গুলিও আছে। গুলতি আর গুলির কম্বিনেশন। আগে ওরা কি করে দেখি। আলোটা দেখাও চেলা ভাই, কোথায় কি আছে একটু দেখে নি। এই নাও।
তো আলমারি। ব্যাস ছু মন্তর দিয়ে আলমারি খুলে দেবো। দেখো কিরকম আমার হাতের কাজ। চাবি নেই কিন্তু আলমারি খুলে যাবে। এই দেখো। ওরে বাবা রে, কে রে? ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, ওরে বাবা। এই কি হলো বলতো? ওদের দুজনের চিৎকার শুনলাম মনে হলো। চলো তো দেখি, মনে হচ্ছে অন্ধকারে পড়ে টড়ে গেছে। সব আনারই তৈরি হয়েছে। চেলা কাকা, তোমাদের মুখে কাপড় বেঁধে দিচ্ছি, একটু কষ্ট করে থাকো। তোমরা চুপ না থাকলে তোমাদের ওস্তাদদের ধরবো কি করে? এবার বড় বাবুকে একটা ফোন করি। আবার ফোন বাজছে। এত রাতে কি কেউ উল্টো পাল্টা ফোন করবে? কি হাবু, ফোনটা ধরেই ফেলি। হ্যালো, আমার বাড়িতে দুটো চোর চুরি করতে এসেছিল, তাদেরকে ধরে বেঁধে রেখেছি, আপনিও চলে আসুন। ওরে বাবা, আপনি চোর ধরে ফেলেছেন? বাবা বাবা বাবা, আমি এক্ষুনি আসছি। রাখুন রাখুন। এবার বৃষ্টিকে ফোন করে সুখবরটা দিতে হবে। ফোনটা তো লাগছে না, কক কক করছে, সিগন্যাল পাওয়া যাচ্ছে না। বুঝলি কাকাতুয়া, ওরা ঘরে ঢুকে আমাদের জন্য দরজা খুলে রেখেছে। বুদ্ধিটা ক্রমে ক্রমে খোলতাই হচ্ছে। এখন আমরা কি করব? আমাদের তো শব্দভেদী বিদ্যা জানা আছে, অন্ধকারে ওদের দেখতে না পেলেও কথা তো শুনতে পাচ্ছি। কিরে, কি হলো? কোথায় তোরা? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, এবার কি ঝামেলায় পড়লাম রে। ওরে বাবা রে, ভাবলাম ফাঁকা মাঠে গোল দেবো। ফাঁকা মাঠ আর পেলি না। এই দুটো বাচ্চা তোদের চারজনকে খোল খাইয়ে দিল। এই যে এক্ষুনি ফোন করে বললেন দুটো চোর ধরেছেন। এই চোর দুটো হলো মাছের টোপ। ওই টপ দিয়েই হপ করে আরো দুজনকে ধরে নিলাম। বড়বাবু, কি সাংঘাতিক টিপ ওদের! এই অন্ধকারে গুলতি চালিয়ে চেলা, মুড়িলাল, কাকাতুয়া আর বাবাকে একবারে ধরাশায়ী করে ফেললো। চারজন ধরা পড়েছে। ও কি যে আনন্দ হচ্ছে। ওহ, তুমি ধরেছো? তুমি একা? না না না, এই সব ঘটনা ঘটিয়েছে আমাদের নাট বল্টু। সব এখন আমার কাছে। ওহ, কিছুই হলো না। আমি ভেবেছিলাম তুমি ধরেছো। কি হলো ম্যাডাম? মুখটা কেমন যেন হয়ে গেল। চারটে চোর ধরা পড়েছে। তার মানে নাট বল্টু স্যাক্রিফাইস বৃথা যায়নি। কাল দাসপাড়ায় ফিরে জমিয়ে ফিস্ট হবে। না, একটা শেষ চেষ্টা করতে হবে, যেটা শুধু আমার গুপি করবে। কিন্তু কি করে হবে? চোরগুলোকে তো ধরে ফেলেছে। ভাবতে হবে কি করে কি করা যায়, কি করে কি করা যায়, কি করে কি করা যায়। হ্যালো আঙ্কেল, নাট বল্টু আছে? আছে, তোরা কথা বলবি? হ্যাঁ, একটু দিন না আঙ্কেল। এই নাট বল্টু রেঞ্জ তোদের সাথে কথা বলতে চাইছে। দিন আঙ্কেল।
বিয়ে বাড়ি থেকে তোদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানেও কিস্তিমাত করলো। হ্যাঁ, আমাদের তো শুধু দেখেই যেতে হবে। থ্যাংক ইউ রেঞ্জদা, কাল গ্র্যান্ড ফিস্ট হবে। কর্মকর্তা আগে আমাদের বলেছেন কাল সকালে ফিরছি, তারপর জমিয়ে কথা হবে। রাখলাম। আবু চলো ওদের নিয়ে যাই। আর যাবার আগে একবার বলি, নাট বল্টু তোদের জবাব নেই। ছেলের জন্য আমার একটু এদিক ওদিক করা সমস্ত ব্যবস্থা করে রাখলাম। কি করি? এই তো পেয়েছি। রিপিট টেলিকাস্ট। এপিসোডটা হেভি ভালো। একটু ঘোরাঘুরি করেই আসি। করবো। এবারে আর লুজ দেব না, নাটকে একেবারে চোখে চোখে রাখবো। ধরবে ফিরবে আর মিষ্টি খেয়ে পালাবে, সেটা আর হবে না। এই তো রাস্তাতেই দেখা হয়ে গেল। সে তো হলো, আমি না হয় নাটে রাঙা দাদুর জন্য মিষ্টি কিনতে বেরিয়েছি, কিন্তু আপনার আবার কি দরকার পড়লো? দরকার ছাড়াই বেরিয়ে পড়ছি। স্কুলে হঠাৎ ছুটি পেয়ে বাড়িতে বসে বল্টুটা এত জ্বালাচ্ছে যে আমার মনে হচ্ছে এইরকম করে বাইরে বাইরে ঘুরি। নাটটাও তো অস্থির করে ছাড়ছে, ঘুরছে ফিরছে আর খাই 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 করছে। শুনুন, ওদের জন্য কাজ জোগাড় করা আমাদের কম নয়। মনে হচ্ছে একমাত্র বড় বাবুই পারেন ওদের জব্দ করতে। ঠিক বলেছেন, তাহলে চলুন বড় বাবুর কাছে গিয়েই বলি ওদের কোনো কাজ দিয়ে ঠান্ডা করতে। আমাকে কাম করতে বলে ও নিজে কেমন ও রেস্ট নিয়ে নিচ্ছে। আমরা যখন একসাথে
এসেছি তখন আমাদের দাবি মানতে হবে। কার দাবি? কিসের দাবি? কবে কার দাবি? মনে হচ্ছে কি ও বড় বাবু আচানক উঠে পড়েছেন বলে ও কানেকশন ঢিলা হয়ে গেছে। কিচ্ছু ঢিলে হয়নি, সব ঠিক আছে। যখন বলবে তখনই ফাইট করে দেব। কিন্তু এদিকে যে আমাদের অবস্থা একেবারে টাইট, ছেলেরা ছুটিতে বাড়িতে এত। তখনই ফাইট করে দেব। কিসের দাবি? কবে কার দাবি? মনে হচ্ছে কি ও বড় বাবু আচানক উঠে পড়েছেন বলে ও কানেকশন ঢিলা হয়ে গেছে। কিচ্ছু ঢিলে হয়নি, সব একেবারে টাইট আছে। যখন বলবে তখনই ফাইট করে দেব। কিন্তু এদিকে যে আমাদের অবস্থা একেবারে টাইট, ছেলেরা ছুটিতে বাড়িতে এত হুটোপাটি করছে যে আমাদের দাঁত কপাটি পড়ে যাচ্ছে। আরে বাবা, ওদের কোনো একটা কাজ দিয়ে কবজা করতে না পারলে আমাদের কবজা কিন্তু ঢিলে হয়ে যাবে। কিন্তু তার জন্য আমি কি করতে পারি? যা করার সেটা আপনি তো করতে পারেন। ওদের দুজনকে কোনোভাবে এনগেজ করুন স্যার। এনগেজ মানে কাজ? কি আপনার মাথায় যে বাজ পড়লো মনে হচ্ছে? না না, ব্যাপারটা ঠিক তা নয়, তবে কাজের মতো কাজ পাই কোথায়? মানে একটু যে ভাবনা চিন্তা করতে হবে, মানে থিঙ্কিং প্ল্যানিং। এবার বড় বাবু ও আচ্ছা কাম পেয়েছে। কাজ? হ্যালো, গোপী দারোগা স্পিকিং। কাজের কথা বলুন। হ্যালো, আমি এসপি বলছি। এই বেড়েছে এই না, মানে হ্যাঁ স্যার, বলুন না স্যার। হ্যাঁ মানে কাজের মধ্যেই আছি তো স্যার, তাই মানে যাকে যখন পাচ্ছেন ধরে কাজ করার পরামর্শ দিচ্ছেন। কি যে বলেন স্যার, মানে বলুন না স্যার, বলুন না কি দরকার স্যার? দরকার শুধু নয়, ব্যাপারটা দরকারিও বটে। দাসপাড়ার কাছেই ইউনিভার্সিটির ইতিহাস বিভাগ খোঁড়াখুড়ি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়েছে। এটা তো খুব ভালো কথা স্যার, কিন্তু মানে আমাকে কি করতে হবে? তোমাকে ওই খোঁড়াখুড়ির জায়গায় কয়েকদিনের জন্য পাহারার ব্যবস্থা করতে হবে। হবে মানে স্যার হয়ে গেছে ভাবুন, মানে দেখি একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। হলেই ভালো, নাহলে চাপ আছে। চাপ আপনার কেন হবে স্যার? চাপ স্যার তো আমার হবে। না মানে ফোন তো রেখে দিয়েছে, এবার কি হবে? ও পাহারা ও হারা কুছ লাগবে নাকি সাহেব? সেও তো লাগবেই, আর একেই বলে কপাল। নাট বল্টুর জন্য কাজ খুঁজতেই কাজ নিজে এসে হাজির। তাহলে নাট বল্টুকে কি কাজ করতে হবে? একটা খনন কার্য চলছে, রাতের দিকটা না হয় আমি আর হাবু মিলেই সামলে দেব, তবে দিনের দিকে নাট বল্টু ওখানে থাকবে। তার মানে ওদের নজরদারি করতে হবে, তাই তো? এবার মনে হচ্ছে ওর একটা কাজের মতো কাজ পেয়েছে। কাজ দেখাচ্ছে, আমাকে কাজ দেখানো হচ্ছে। আজ আসুক একবার, কাজ কাকে বলে বুঝিয়ে দেব। কাজ দেখাচ্ছে। কি হলো গিন্নি, মুডটা কেমন যেন হট মনে হচ্ছে? হট হবে না তো কোল্ড এর মতো কুলকুল করবে? কোল্ড ড্রিঙ্ক নয় গিন্নি, ওটা কোল্ড ড্রিঙ্ক। ওই একই হলো, বুঝতে যখন পেরেছো তখন প্রবলেমটা কোথায়? ওহ, আবার একটা দিল। বলছি কোল্ড ড্রিঙ্ক এর মতো কথায় সবকিছু ফোল্ডিং করে দিলে হবে? কি করে হবে? তুমি হওয়াতে দিচ্ছ? কতদিন বলেছি দুজনে মিলে একসঙ্গে গুড ইভিনিং টি খাবো, সেটা হচ্ছে? গুড ইভিনিং টি? বাবা, এরকম তো আমি ফাদার্স লাইফে শুনিনি। কি মুশকিল, একটু 19-20 হলেই খ্যাক করে উঠছে। সে তুমি যাই বলো, আজ কিন্তু আমার মনটা চনমান করছে। সব সমস্যা একেবারে সামলে ফেলেছি। তুমি নিজেই তো একটা সমস্যা, তুমি আবার কি সামলাবে? কাছে পিঠেই খোঁড়াখুড়ি করে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যাচ্ছে, আর সেই সব উপাদান পাহারা দেওয়ার দায়িত্ব পেয়েছি। সেই দায়িত্ব কি অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিলে? চাপাবো কেন?
নাট বল্টুকে এনগেজ করার জন্য কাজের দরকার ছিল আর ওদেরকেই কাজে লাগিয়ে দিলাম। আবার আবার ওই ছোঁড়া দুটোকে কাজে লাগাতে হবে ভাবছো? কাজের ছেলেদের তো কাজেই লাগাতে হয় গিন্নি। তবে তবে তোমার লুজ মোশনের জন্য কাজের কাজ আমাকেই করতে হবে, আমাকেই। তার জন্য যদি আমায় কোনো পায়তারা কষতে হয় কিংবা কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় সেটাই করব। কি হলো গিন্নি, মনে মনে কি যেন একটা বিড়বিড় করছো মনে হচ্ছে। তবে ওই পাহাড়ের কাজটা হুলো বাটালিদের দিয়ে করালে আরো ভালো হতো। আরো সব কাজ কি সবাইকে দিয়ে হয়? আমি বরং সেটার ব্যবস্থা করি। চল বলটু, বড়বাবু আবার কি ঘোরাঘুরি করে খোঁড়াখুড়ির কাজ দেখতে বলেছেন, দেখে আসি। দেখে চলে এলে হবে না, ঠুকে বসে থাকতে হবে। মনে হচ্ছে আমাদের হাল খাস্তা কচুরি হয়ে যাবে রে। তোর তো সব কথাই ওই কচুরি আর আলুর দমে গিয়ে জমে যাবে। সঙ্গে যদি গরম গরম জিলিপি কিংবা পান্তুয়া হয়ে যায় তাহলে তো আমার কথাই নেই। ডাকাডাকি করে পাকাপাকি একটা কাজ দিয়েছে মিস্টার গুপ্তি। নজরদারিটা কিন্তু মন দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কাউকে একেবারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না, দিলে বিশেষ মনে হচ্ছে ওই কেউ নিজে নিজেই ঝামেলা করতে আসছে। এই যে ভাই, এখানে কি চাই? এখানে তো তোমাদের কোনো কাজ নেই। এই যে তাই মানে মানে এখান থেকে সরে পড়ো ভাই। সরে পড়বো বললেই হলো? বড়বাবু আমাদের একটা দায়িত্ব দিয়েছে, সেটা পালন করতে হবে না? তাই তোমাদের কথা শুনবো না। কথা বাড়িয়ে লাভ নেই, বড় বাবুকে যে চালায় আমাদের কাছে তার অর্ডার আছে। তাই আবার বলছি, সুরসুর করে সরে পড়। মনে হচ্ছে এখনো আন্ডারস্ট্যান্ড করতে পারেনি বলে এখানে স্ট্যান্ড করে আছে। চল না, এরা মনে হচ্ছে আমাদের কাছে ঘেঁষতে দেবে না, তাই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে আমাদের কাছে ব্যাগরা দেবে। ঠিক বলেছিস, তার চেয়ে বরং বড়বাবুকে সবটা বলে পরে এসে কাবু করবো। যাক, গুটি গুটি সরে পড়েছে। এটাই ভালো হয়েছে। শোন, যে কথাটা বলার জন্য তোদের ডেকেছি ভালো করে শোন। কি করতে হবে, যে জায়গাটায় খোঁড়াখুড়ি হচ্ছে সেখানে ভালো করে ঢু মেরে দেখে আয় আগে। তারপরে ক্যাচ কট কট। মানে ফটাফট মালপত্র যা পাবো ঝপ করে ঝেপে দেবো। অত সস্তা নয়, এসব প্রাচীনকালের জিনিস ভীষণ দামি, তাই যাবি আর তুলে নিবি সেটা হবে না। তাহলে আমরা আগে চক্কর মেরে আসি, তারপর চক্কর চালানোর তুমি চালিও। আমার কাছে খবর আছে ছোকরাগুলো ওখানে চুপ চুপ করছে, ওদের টুক করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমি। তোরা সেই সুযোগে যা দেখার দেখে নিবি। যা দেখার সবই তো ঘুরে ঘুরে দেখে ফেললাম। এবার চল, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। তোর কথা শুনে চলে যাই, তারপর হাই কমান্ডের কাছে ঝাড় খাই। আমাদের কিন্তু বসে থাকলে চলবে না। বড়বাবু যতক্ষণ না আসছেন ততক্ষণ টহল দিতে হবে। কোনো উপায় নেই, কি আর করা যাবে। আরে না না, কোনো ভয় নেই, আমরা কিচ্ছু করতে আসিনি, অনলি সিন। কিন্তু এখানে তো এইভাবে ঘোরাঘুরি করা যাবে না। ঘুরলে আর তারপর ধরা পড়লে আমরা কিন্তু দায়ী থাকবো না। নো প্রবলেম, আমরা ধরা দেব না। চল চালা, আমরা বরং লুকোচুরি খেলি। ব্যাপারটা কেমন হলো বলতো? এই বললি বড়বাবুকে গিয়ে জানাবি, তারপরেই আবার প্ল্যান চেঞ্জ করে এখানে ঢু মারতে চলে এলি। নালিশ করার আগে হুলোদার বারালিটাকে আরেকবার বাজিয়ে দেখতে ইচ্ছা করলো, তাই চলে এলাম। বাজিয়ে কি হবে, আবার তো আমাদের তাড়িয়ে দেবে। ও আবার কোনো গেম খেলছে কিনা সেটাও তো দেখতে হবে। কি মুশকিল, এরা যে রীতিমতো খেলতে শুরু করে দিয়েছে। আমি যে ধাপ্পা দিয়ে আসবো। আমিও তাহলে তোকে আবলিশ বলে বসিয়ে দেবো। আরে বাস, এখানে তো ছোটাছুটি হুটোপাটি চলছে। চল তাহলে আমরাও নেমে পড়ি। তোরা আবার এসেছিস? ভেবেছিস ঘুরে এলে ছেড়ে দেবো? এর মধ্যে আবার কার ফোন এলো? হ্যালো, নজরদারিতে আছো? আমার নজর কিন্তু কিচ্ছু এড়াচ্ছে না, তোমরা ভালো কাজ করছো। মনে হচ্ছে হাই কমান্ডের লোক, ঢোক গেলে চলবে না। কি হলো, এনি প্রবলেম? না 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 না, মানে নো প্রবলেম, মানে এই তো এইরকম কথা শুনলে মনটা কেমন চনমন করে ওঠে। কিন্তু আমি তো আপনাকে হ্যাঁ, চেনো না?
তাই তো, তাতে কি হয়েছে? হাই কমান্ডের আমি তুমি কোনো কিছুর দরকার নেই। ওইখানে যেসব মূল্যবান জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো নিরাপদে থাকলেই হবে। এসব তো আর যেখানে সেখানে পড়ে থাকবে না। না না, পাগল নাকি? কালকেই কলেজ কর্তৃপক্ষ গাড়ি পাঠিয়ে সব চাপিয়ে নিয়ে চলে যাবে। আরে এটাই তো চাই, কাজে কোনো ফাঁকি নেই। শুধু খেয়াল রেখো তোমরা ছাড়া আর কেউ যেন কাছে ঘেঁষতে না পারে। ব্যাপারটা কিছু বুঝলি বল্টু? পুরোটা না হলেও একটু আধটু তো বুঝলাম। তাহলে আমাদের এখন কোথায় যাওয়া দরকার? রেড পাফ রাইসের ফোন আর কাকাতুয়া কাকা আর চেলা কাকার ঘুরঘুর করা থেকে পরিষ্কার বুঝতে পারছি গন্ডগোল একটা পাকবো করছে, বুঝলি? রেড মানে লাল আর পাফড রাইস মানে তো মুড়ি, আর এটা একটু এদিক ওদিক করে দিলে মুড়িলাল, তার মানে এর পিছনে মুড়িলাল কাকা কলকাঠিনা আছে। রাইট। এই ধাঁধাটা যখন পড়ে ফেলতে পেরেছি তখন কাজ এগিয়ে গেল। তাহলে ওর থেকে গিয়ে দেখতে হবে কোথায় কি প্যাঁচ কেমন ভাবে পাকিয়েছে। সেটাই তো করবো ভাবছি। তোরা তো কাল দেখে নিয়েছি কোথায় কিরকম জিনিস রয়েছে আর কোনগুলো সরাতে হবে। সবগুলো তো আগে থেকেই সরিয়ে রাখা আছে। ওগুলো কি তুলে আনতে হবে? সে তো আনতেই হবে, তবে কায়দা করে। অফিস থেকে গাড়ি যাবে আর ওখানে সব মালপত্র গাড়িতে লোড হবে। তাহলে কি আমাদের ওই গাড়িটাই সরিয়ে ফেলতে হবে? এই তো এতক্ষণে ঠিক ধরেছিস। গাড়ির ড্রাইভারকে সাইড করে দিয়ে গাড়ি নিজেদের দখলে নিবি। সেই না হয় নিলাম, কিন্তু তারপর আমি যেমন বলবো তেমন গাড়ি ছোড়াবি। বাছাই করা জিনিস সমেত গাড়ি একদম ঠিক ঠিকানায় পাঠিয়ে দেবো। সর্দার একেবারে ঝকঝকে প্ল্যান বানিয়েছে। যা, এখন যেমন বললাম তেমন কর। মাল একবার হাতিয়ে ফেলতে পারলে সোজা বিদেশে পাচার করে দেবো। আমরাও মাল করি, ভালোই কামাবো। চলো ওস্তাদ, লেগে পড়ি। তবে একটু গড়বড় হলেই কিন্তু মালের বদলে আমরাই পাচার হয়ে যাব। তাহলে আমাদের ভাবনা চিন্তাটা ঠিকঠাকই ছিল। এখানে এসে প্ল্যানটাও তো জানা হয়ে গেল, কিন্তু এবার যে আমাদের প্ল্যানটা একটু ঠিক করে নিতে হবে। প্রাচীন সামগ্রী তো সব এখানেই আসবে, তাহলে এখানেই অপেক্ষা করি। সেটাই যাতে হয় তার জন্য এখনই কল খাটাতে হবে। ঘরে যখন মুড়ি ওস্তাদ একা আছে, চল ওকে ঘরেতেই রেখে দেওয়ার ব্যবস্থা করি আগে, তারপরে গাড়িকে দাঁড় করিয়ে দেবো। এই তো কাজ হয়ে গেছে। তবে সহজে যাতে কেউ এসে ওকে উদ্ধার করতে না পারে তার জন্য চল কিছু একটা কাঁটা ঝোপঝাড় এনে এখানে ফেলে রাখি। যাক বাবা, গাড়ি একেবারে বোঝাই হয়ে গেছে, এবার নিশ্চিন্ত। আর প্রাচীন সামগ্রী নেই, এবার আর আমাদের কোনো দায়িত্ব নেই। তাহলে ড্রাইভার ভাই এই সব প্রাচীন সামগ্রী একেবারে অফিসে নিয়ে গিয়ে আনলোড করবে, কেমন? কোনো চিন্তা নেই, এসপি স্যারের সাথে কথা হয়ে গেছে, উনি আমাকে সব বুঝিয়ে দিয়েছেন। তাহলে আর কি, সোজা বেরিয়ে যাও, এখানে আর কোনো কাজ নেই। আমাদের এদিকের কাজও গুছিয়ে রেখেছি। গাড়ি এলেই খেল দেখিয়ে দেবো। ড্রাইভারকে ঘাড় ধরে নামিয়ে একেবারে জাঁকিয়ে বসবো। তারপর বসকে জিজ্ঞেস করে গাড়ি সাইড করে দেব। একই এটা কেমন হলো? মনে হচ্ছে কিছু গড়বড় কেস আছে। আর গাড়িতে বসে থাকলে হবে? সুসুর করে নেমে এসে নিজে থেকেই সাইড হয়ে যাও। গাড়ি এখন আমাদের কবজায়। এ বাবা, এই সেরেছে। এইবার যে কলে পড়ে গেছি। যেখানে পড়ে আছো সেখানেই থাকো, আমরা সরে পড়ি। বাস, কাজ হয়ে গেছে। এবার যেমন করে গাইড করবে তেমন ভাবেই সাইড হয়ে যাব। আরে সাইড হই পরে, আগে এখানে এসে আমাকে বার কর। দরজাটা বাইরে থেকে এটে আমাকে তো সেটা দিয়ে চলে গেছি। যে বলো সর্দার, তাই আবার হয়? তোমাকে আর কে আটকায়? আটকে রেখে আবার ফাজলামো হচ্ছে। দাঁড়া, একবার বাগে পাই তারপর তোদের হচ্ছে। আরে না না, আমি বরং হাই কমান্ডকে ব্যাপারটা জানাই। এই মরেছে সর্দার, মনে হচ্ছে সত্যিই ফেসে গেছে। এক্ষুনি গিয়ে উদ্ধার করতে হবে।
তাহলে বলছিস এই রাস্তাতেই গাড়ি আসবে? আসবে মানে আসতেই হবে। মুড়িলাল যখন কলে পড়েছে তখন ওকে দলের লোক তো উদ্ধার করতে আসবেই আসবে। আমাদেরও তো টাকাটাকি করা হয়ে গেছে, এসপি স্যার এলেন বলে। পাহারা দেওয়ার মতো মিসেস গুপি আবার বড়বাবুকে টুপি পরিয়ে দিতে পারেন, তাই একবারে ডাইরেক্ট কানেকশন করে দিয়েছি। চিন্তা করিস না, বড়বাবু জানতে জানতেই এদিকের কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো। আর কথা হেলবো, তখন থেকে তো শুধু হ্যালো হ্যালো করছো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একেবারে স্পষ্ট শুনতে পাচ্ছি। যাচ্ছি না করে এক্ষুনি মুড়িলালের আস্তানায় যাও। আমার কাছে খবর আছে, প্রাচীন সামগ্রী বোঝাই গাড়ি ওদিকে আসছে। বলো কি? তাহলে গুপিও ওখানে যাচ্ছে? একদম দেরি করবে না, ওটা ডিটারজেন্ট কাজ। ও, ওটা ডিটারজেন্ট নয় গিন্নি, বলো আর্জেন্ট কাজ। ওই একই হলো। এখন তোমায় যেটা বললাম সেটা করো, যাও। গাড়িটা খপ করে ধরলে ঝপ করে তোমার লুজ মোশন হয়ে যাবে। তাহলে তো গুপি লাফিয়ে যাবে। কেসটা কিরকম হলো? গাড়ির হাওয়া বেরিয়ে গেল? শুধু গাড়ি নয়, তোমাদেরও হাওয়া বেরিয়ে গেছে। চলো, মাল সমেত পাকড়েছি, আর ছাড়াছাড়ি নেই। উস্তাদ, পালানোর উপায় নেই। তাহলে যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো। সেই ঘুরে ফিরে আমাদের ফাঁড়েই পা দিল। এসে গেছি। খবর আছে, এখানেই বামাল ধরবো। চুপ, তুমি ওই ধরবোই করবে, ধরতে আর পারবে না। ভাগ্যিস নাট বলতো আমাকে ঠিক টাইমে ইনফর্ম করেছিল, নাহলে তোমার ভরসায় বসে থাকলে এতক্ষণে সব ফর্সা হয়ে যেত। হ্যাঁ, আমি আসার আগেই কট। এবার শুধু মুড়িলাল কাকাকে ঝটপট ওর ডেরা থেকে বের করুন। বেচারা অনেকক্ষণ ধরে দরজা বেড়াচ্ছে। আপনাকে দেখবে বলে ছটফট করছে। আমিও গুপি দারোগা, এক সে বাড়কার এক আমার পায়তারা, ছটফট করাচ্ছি। তুমি ওটাই করো, আমি ততক্ষণে ফর্ম এনে আমার কোর্স কমপ্লিট করি। ঘোরাঘুরি শেষ।